আপনারা দেখছেন আজকের বিশেষ আন্তর্জাতিক সংবাদ। আজকের প্রধান আলোচনায় রয়েছে মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল সংঘাত, যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধবিরতির প্রচেষ্টা, হরমুজ প্রণালীর উত্তেজনা এবং পুরো অঞ্চলে এর সম্ভাব্য প্রভাব। আজ 10 এপ্রিল 2026, আর এই মুহূর্তে পরিস্থিতি এমন যে একদিকে যুদ্ধের গতি কিছুটা কমানোর কূটনৈতিক চেষ্টা চলছে, অন্যদিকে ময়দানে উত্তেজনা এখনও পুরোপুরি থামেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান এবং যুক্তরাষ্ট্র একটি নড়বড়ে বা ভঙ্গুর যুদ্ধবিরতি ঘিরে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির ইঙ্গিত নয়, বরং এটি অনেকটা সময় কেনার চেষ্টা, যেখানে দুই পক্ষই সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে নীতিগত সম্মতি জানিয়েছে, আর এর সঙ্গে জড়িয়ে আছে হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়া এবং পরবর্তী আলোচনার পথ। এই যুদ্ধবিরতি সব ফ্রন্টে কার্যকর নয়। বিশেষ করে ইসরায়েল পরিষ্কার করেছে যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা লেবানন ফ্রন্টে তাদের সামরিক অভিযানের ওপর স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়। অর্থাৎ ওয়াশিংটন ও তেহরান যদি সামরিক বিরতিতেও যায়, তবুও ইসরায়েলের আঞ্চলিক অভিযান পুরোপুরি থামবে এমন নিশ্চয়তা নেই। এই কারণেই বিশ্লেষকেরা বলছেন, বর্তমান সিজফায়ার আসলে পূর্ণ যুদ্ধবিরতি নয়। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বা সমন্বিত হামলার ফলে ইরানের ভেতরে সামরিক, কৌশলগত এবং অবকাঠামোগত একাধিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। আল জাজিরার ধারাবাহিক আপডেটে দেখা যাচ্ছে ইরানের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে, যার মধ্যে শিল্প এবং পারমাণবিক সংযুক্ত স্থাপনা নিয়েও উদ্বেগ রয়েছে। একই সঙ্গে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে। ফলে যুদ্ধটি এখন আর শুধু সরাসরি বোমা হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সামরিক, অর্থনৈতিক, সামুদ্রিক এবং মনস্তাত্ত্বিক সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। সবচেয়ে আলোচিত সামরিক ঘটনার একটি হল ইরানের হামলায় 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি, যা পরে এপির প্রতিবেদনে বিশদভাবে এসেছে। সেখানে বলা হয়, 5 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতে 2টি মার্কিন সামরিক বিমান শত্রুপক্ষের গুলিতে ভূপাতিত হয়েছে, যা 2 দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম এমন ঘটনা। একজন মার্কিন সেনা উদ্ধার হয়েছেন, আরেকজনকে ঘিরে অনিশ্চয়তা ছিল। এই ঘটনা দেখিয়েছে যে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি এবং আকাশে মার্কিন আধিপত্য থাকলেও ঝুঁকি থেকে গেছে। আল জাজিরার লাইভ ট্র্যাকার অনুযায়ী এই সংঘাতে ইরানে নিহতের সংখ্যা 2000-এর বেশি বলে প্রাথমিক হিসেব দেওয়া হয়েছে। ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটেছে, আর উপসাগরীয় অঞ্চলেও প্রাণহানি রয়েছে। তবে এই সংখ্যা পরিবর্তনশীল এবং যুদ্ধক্ষেত্রে স্বাধীন যাচাই সব সময় তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। তবুও বড় ছবি হল, এই সংঘাত এখন শুধু 3 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো মধ্যপ্রাচ্যকে আঘাত করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে এই রুটে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সর্বশেষ রিপোর্টে বলা হচ্ছে, যুদ্ধবিরতির ঘোষণা এলেও জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। বহু জাহাজ এখনও ঝুঁকি এড়িয়ে চলছে, আর ব্যবসায়ীরা নিরাপত্তা নিশ্চয়তা না পেলে স্বাভাবিক বাণিজ্যে ফিরতে চাইছে না। ফলে বিশ্ববাজারে তেল, সরবরাহ শৃঙ্খল, বীমা খরচ এবং পণ্য পরিবহনে চাপ অব্যাহত রয়েছে। ওয়াশিংটন একদিকে বলছে তারা ইরানকে চাপের মুখে এনে কৌশলগত সুবিধা আদায় করতে চায়, অন্যদিকে এখন তারা আলোচনার টেবিলে বসতেও রাজি। এপির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে মার্কিন অবস্থান হল, ইরান যেন যুদ্ধবিরতিকে সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার না করে, অর্থাৎ সামরিক চাপ এবং কূটনৈতিক দরকষাকষি 2 পথই একসঙ্গে চলছে।
ইরানের অবস্থানও বহুস্তরীয়। তেহরান একদিকে বলছে তারা অগ্রাসনের জবাব দিচ্ছে, অন্যদিকে তারা যুদ্ধবিরতি আলোচনায় কিছু শর্ত তুলছে। এই শর্তের মধ্যে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক চাপ এবং বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন বাস্তবতা। তবে কোন শর্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে আর কোনটি আলোচনার পর্যায়ে আছে সেটি এখনও পুরোপুরি স্বচ্ছ নয়, তাই এ বিষয়ে সতর্ক ভাষা ব্যবহার করাই যুক্তিযুক্ত। ইসরায়েলের অবস্থান সবচেয়ে কঠোর রয়ে গেছে বলে মনে হচ্ছে। ইসরায়েল স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি মানেই তাদের সব সামরিক অভিযান বন্ধ হয়ে যাচ্ছে না। এর ফলে রাজকীয় উত্তেজনা কমার বদলে অন্য ফ্রন্টে আবারও বাড়তে পারে। আন্তর্জাতিক ডিপ্লোম্যাটদের আশঙ্কা, যদি লেবানন বা অন্য মিত্র গোষ্ঠীকে ঘিরে সংঘর্ষ বাড়তে থাকে তাহলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনাও ভেঙে পড়তে পারে। অর্থাৎ যুদ্ধের কেন্দ্র শুধু তেহরান, তেল আবিব বা যুক্তরাষ্ট্রে নেই, তা বেরুট, উপসাগরীয় জলপথ, এমনকি বৈশ্বিক জ্বালানি বাজারেও ছড়িয়ে পড়েছে। এই সংঘাতে আরেকটি নতুন দিকও সামনে এসেছে, তথ্যযুদ্ধ এবং এআই চালিত প্রচারণা। এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রো ইরান গোষ্ঠীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইংরেজি ভাষায় মিম, ভিডিও এবং প্রচারণামূলক কন্টেন্ট তৈরি করছে যাতে পশ্চিমা জনমত প্রভাবিত করা যায়। এর মানে হচ্ছে যুদ্ধ এখন শুধু মিসাইল বা ড্রোনের নয়, বরং বয়ান, প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্রভাব বিস্তারেরও। আধুনিক যুদ্ধে এই দিকটি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি? জাতিসংঘ সহ একাধিক দেশ এই শর্তাধীন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। তবে তাদের বার্তা পরিষ্কার, শুধু সাময়িক বিরতি নয়, বরং বিস্তৃত, সুস্থায়ী এবং বহুপক্ষীয় সমাধান প্রয়োজন। কারণ যুদ্ধবিরতির পরও যদি বিমান হামলা, সীমান্তে গোলাবিনিময় কিংবা সামুদ্রিক চাপ অব্যাহত থাকে তাহলে সেটি যে কোনো সময় আবার পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। প্রথম সম্ভাবনা, ইসলামাবাদের আলোচনা অগ্রগতি আনতে পারে এবং অন্তত যুক্তরাষ্ট্র ইরান সরাসরি মুখোমুখি সংঘাত কিছুটা কমতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, ইসরায়েল বা রাজকীয় মিত্র গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত থাকলে পুরো সমঝোতা ভেঙে পড়তে পারে। তৃতীয় সম্ভাবনা, হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হলে বিশ্ববাজারে নতুন অস্থিরতা তৈরি হবে। চতুর্থ সম্ভাবনা, যুদ্ধ দীর্ঘ হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতি, জ্বালানি নিরাপত্তা, খাদ্য সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যেও বড় ধাক্কা দেবে। এসব সম্ভাবনার প্রায় সবকটির ইঙ্গিত এখনকার রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ভঙ্গুর ও সীমিত যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে। ইসলামাবাদে আলোচনা হতে যাচ্ছে। হরমুজ প্রণালী এখনও বড় চাপের জায়গা। ইরানের সামরিক ক্ষমতা পুরোপুরি নিঃশেষ হয়নি এমন ইঙ্গিত মিলছে। ইসরায়েল আলাদা সামরিক হিসাব নিকাশে এগোচ্ছে, আর পুরো অঞ্চলে অনিশ্চয়তা এখনও খুবই বেশি। এই ছিল যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই নতুন কোনো বড় পরিবর্তন এলে সেটি হয়ে উঠতে পারে পরবর্তী কয়েক ঘণ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।